মাইক্রো অবজারভারদের আর কোনো গুরুত্ব থাকলো না। ইআরও তারাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চূড়ান্ত অধিকারী থাকলেন, এই দাবিতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এটা মেনে নিতেই হবে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও একটা কথা উঠেছিল, উনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ চূড়ান্ত অবৈজ্ঞানিক। এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হাজার হাজার মানুষ অকারণ হেনস্থার সম্মুখীন হয়েছেন। চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি যে একই হতে পারে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই হতে পারে, এটা এআই ওই সফটওয়্যারের পক্ষে বা কোনো অবাঙালি অফিসারের পক্ষে বোঝা সম্ভব নয়। অর্থাৎ কোথাও কোথাও আমারও মনে হয়েছে এই ধরনের নোটিশ পাঠানোটা চূড়ান্ত অবৈজ্ঞানিক হচ্ছে। মুখ্যমন্ত্রী এ কথাই কিন্তু বলে আসছিলেন, আমি মেনে নিলাম। উল্টো দিকে আর একটা গুরুত্বপূর্ণ কথা এলো যে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন পাঁচবার আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের কাছে যে আপনারা কর্মী দিন, এবং গ্রুপ বি মানে উচ্চ পদস্থ অফিসারদের দিন যারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় একদম। এবং আজকে এ প্রসঙ্গ উঠে এলো যে রাজ্য চাইলে এই তালিকা ৮৫০০ জনের তালিকা গেছে, তুমি নিজেও দেখালে, রাজ্য চাইলে এটা আগেই দিতে পারতো এবং আগে দিলে সুষ্ঠুভাবে সমাধান করা যেত। আরও একটা কথা আমাকে বলতে হবে, যেভাবে গন্ডগোল তৈরি হয়েছে, আমি নিজে মনে করি কোথাও কোথাও গন্ডগোলটা তৈরি করা হয়েছে, কারণ একটি রাজনৈতিক দল তারা হয়তো চাইছিলেন না যে এসআইআরটা হোক। টিভি চ্যানেলে দেখেছি একজন বিধায়ক তিনি একেবারে পরিষ্কার বলেছেন যে হবে না, আপনারা বাড়ি চলে যান। অর্থাৎ এসআইআর তৈরি করবার ক্ষেত্রে শুনানি পর্বে যে ভাঙচুর, তাণ্ডব, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার সামিল, এটা কিন্তু আটকানো যেতে পারত। কেন পারেনি সেই প্রসঙ্গে ডিজিকে বলা হয়েছে অ্যাফিডেভিট দিতে, অ্যাফিডেভিট ডিজি নিশ্চয়ই দেবেন। আরও একটা কথা যে চূড়ান্ত তালিকা কিন্তু 14 তারিখে কিছুতেই প্রকাশ করা সম্ভব না, একটা কথা মেনে নিতেই হবে যে এটা পিছিয়ে যাবে। আবার এটাও ঠিক যে এসআইআর হবেই, এই বার্তাটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে নয় সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। আমরা নিজেরাও বলেছি, তোমার এই চ্যানেলে বলেছি যে দেশের সুরক্ষার জন্য এসআইআরটা প্রয়োজন। আরও একটা কথা যে এসআইআরটা হতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিলেন শুধু পশ্চিমবঙ্গকে নয় সমস্ত রাজ্যকে। আরও একটা কথা বলতে হবে যে এই যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে, এই সফটওয়্যারটা একেবারে অপদার্থ, কোনো আপগ্রেডেশন নেই, যার জন্য আজকে এই সমস্যার সমাধান খুঁজতে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে।